আসসালামু আলাইকুম। অ্যাডিলেডের ৩য় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানের ব্যবধানে হারিয়ে অ্যাশেজ কিন্তু ইতিমধ্যেই সিরিজ জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। কারণ ১ম ৩ টা ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করলো। ফলে ইংল্যান্ড যদি লাস্ট ২ টা ম্যাচ জেতে সেক্ষেত্রেও কিন্তু অস্ট্রেলিয়া এখানে হচ্ছে আ অ্যাশেজের এই বছর চ্যাম্পিয়ন হবে। গত বছর কিন্তু ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর কিন্তু অস্ট্রেলিয়া প্রতিশোধ নিয়ে নিল। অস্ট্রেলিয়া যে পারফরম্যান্স করতেছে তাহলে এতে করে কিন্তু ইংল্যান্ড হোয়াইট ওয়াশও হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া কিন্তু লাকটা ফেভার করতেছে। ১ম এবং ২য় টেস্ট তারা কিন্তু ৮ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছিল। এবার কিন্তু ৮২ রানের বড় ব্যবধানে জয় পেল তারা। চতুর্থ দিন শেষে কিন্তু অস্ট্রেলিয়া জয়ের সুবাতাস পাচ্ছিল। যেখানে কিন্তু ইংল্যান্ডের ৫ম দিনের প্রয়োজন হতো ২২৮ রান। হাতে ছিল ৪ উইকেট। এখানে উইকেটে ছিলেন উইল জ্যাকস ১১ রান করে এবং জেমি স্মিথ ২ রান করে। ৫ম দিনের শুরুটা কিন্তু দুর্দান্ত করে ইংল্যান্ডের ২ অপরাজিত ব্যাটসম্যান। এখানে হচ্ছে ৭৮ রান তারা তোলে ৪র্থ দিনের সাথে, যেখানে কিন্তু ২৮৫ রানে আ ৭ম উইকেটের পতন ঘটে। যেখানে জেমি স্মিথ কিন্তু দারুণ খেলতে থাকা একটা সময় স্টারকে এক ওভারে পরাবার ২ টা ৪ মারেন এবং ৩য় নাম্বার ৪ মারতে গিয়ে কিন্তু তিনি কট আউট হয়ে যান। আমার কাছে মনে হয় কিছু অ্যাগ্রেসিভ ব্যাটিং বেশি হয়ে গেছিল এখানে স্মিথের। না হলে ৫ম দিনে যেখানে টেস্ট বাঁচানোটাই বড় লক্ষ্য ছিল, সেখানে এই শট খেলে আউট হওয়ার কোন মানেই হয় না। স্টার কিন্তু এরপর এখানে উইল জ্যাকসকেও ফিরিয়ে দিয়েছে। উইল জ্যাকস কিন্তু ৪৭ রানে করে স্টার্কের শিকারে পরিণত হন। অর্থাৎ আ আ ৩১৭ রানে কিন্তু লাঞ্চের পরে এখানে আউট হয়ে যান উইল জ্যাকস। পরবর্তীতে স্টার্ক কিন্তু জফরা আর্চারকেও ফিরিয়ে দিয়েছেন। জফরা আর্চার কিন্তু আ এখানে শুরুতেই ফিরে যান। শেষ উইকেটটা তুলে নেন হচ্ছে বোল্যান্ড। বোল্যান্ড কিন্তু আ এখানে হচ্ছে টঙ্গের উইকেটটা তুলে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে সেলিব্রেটের একটা মুহূর্ত এনে দিয়েছেন। আ শেষ পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটসম্যানরা লড়াই করেছিল কিন্তু পারেননি। এখানে ব্রাইডেন কার্স কিন্তু ৩৯ রানের দুর্দান্ত নক খেলে অপরাজিত ছিলেন। কিন্তু তাকে যোগ্য সংঘ কেউ দিতে পারেনি। এজন্য কিন্তু আ এখানে পরাজয় বরণ করতে হয় ইংল্যান্ড টিমকে। এর আগে কিন্তু অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ৩৭১ রানের বড় একটা স্কোর করেছিল, যেখানে কিন্তু অ্যালেক্স ক্যারি ১০০ করেছিল। ২য় ইনিংসে ইংল্যান্ড কিন্তু ২৮৬ রান অল আউট হয়ে যায়। পরবর্তীতে থার্ড ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া ৩৪৯ রানের নক খেলে। যেখানে কিন্তু হেড ১৭০ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেছিল। আ এই টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অ্যালেক্স ক্যারি। ১ম ইনিংসে সেঞ্চুরির পরে ২য় ইনিংসে কিন্তু ৭০ প্লাস একটা স্কোর তুলে নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ৪র্থ টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে, যেটা কিন্তু 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এটা কিন্তু বক্সিং ডে টেস্ট। তো এই টেস্টে কিন্তু ইংল্যান্ডের এট লিস্ট ফেরা উচিত। কারণ ৩ টা টেস্টে কিন্তু খুব বাজেভাবে তারা হেরেছে। তো ৪র্থ টেস্ট কি ইংল্যান্ড কামব্যাক করতে পারে কিনা সেটাই কিন্তু আমরা অপেক্ষায় রইলাম। এই অ্যাশেজ কিন্তু একপেশে এখন পর্যন্ত চলতেছে। দেখা যাক ইংল্যান্ড এখানে কামব্যাক করতে পারে কিনা। সকলে ভালো থাকবেন। ক্রিকেটের সকল খবর পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।